ইরানের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সব অস্থিরতার মূলে রয়েছে উল্লেখ করে ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারাকাত হুঙ্কার ছেড়ে বলেছেন, ভবিষ্যতে হামলার চেষ্টা হলে হবে এর প্রতিশোধ। ভয়াবহ হুমকির পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের জেনারেল কমান্ডার মুশাফির সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়ে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক মুহূর্ত দেরি করবে না তার বাহিনী। আমরা এর আগেও ইরান কঠোরভাবে জবাব দিয়েছি, তারা যদি আবার উস্কানি দেয় তবে আমাদের পাল্টা আঘাত হবে 7 গুণ বেশি শক্তিশালী। আঞ্চলিক এ অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় ইরানের মিত্র তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল আসলে ইরানের উপর হামলার জন্য বাহানা খুঁজছে। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান বলেছেন, তেহরানের উপর কোনো বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না, তবে সংঘাতের বদলে আলোচনার মধ্যে সমাধান চায় তারা। উত্তপ্ত হয়ে পরিস্থিতি, সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চীন। এদিকে জেনেভার জাতিসংঘের জরুরি অধিবেশনে উঠে এসেছে ইরান প্রসঙ্গ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এবারের বিক্ষোভে ইরানে নিহত হয়েছেন 3000। বিক্ষোভের প্রাণহানি। ইরানের আধুনিক ইতিহাসের সবচেয়ে জঘন্য গণহত্যা। বিশ্ব সম্প্রদায়কে এখনই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবে তেহরান এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। বিক্ষোভের নামে দেশটিতে আসলে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে তাদের অভিযোগ। তাই এই তদন্ত প্রতিবেদনকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান সরকার। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।